নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। তো আমরা 2024-এর ডব্লিউবিপি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে যে স্পেশাল জিকে ক্লাস শুরু করেছিলাম, আজকের এই ক্লাসটি হচ্ছে সেই সিরিজের 2 নম্বর ক্লাস। যারা 1 নম্বর ক্লাসটি দেখোনি, সেই ক্লাসটি তোমরা অবশ্যই দেখে নেবে। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ডব্লিউবিপি এবং কেপি প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে আজকের 40টি প্রশ্ন খুব তাড়াতাড়ি দেখে নেওয়া যাক। চলো আজকের প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে। বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল কত সালে? 1859, 1860, 1863 নাকি 1869? যারা পারবে অবশ্যই উত্তর কমেন্ট করে জানাও সঠিক উত্তর কী হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1859 খ্রিস্টাব্দে। তারপরে কিছু বিদ্রোহের সাল এবং কারা নেতৃত্ব দিয়েছিলেন সেগুলি দেখে নেওয়া যাক। সন্ন্যাসী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1873। 1873 থেকে 1800 নেতৃত্ব দিয়েছিলেন কে? দেবী চৌধুরানী। আর ধর্মীয় সন্ন্যাসীরা যেন মজনু শাহ, মুসা শাহ, ভবানী পাঠক। আর কোল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1831 সালে। নেতৃত্ব দিয়েছিলেন কে? বুদ্ধ ভগত। তারপর দেখো সাঁওতাল বিদ্রোহ কোথায় হয়েছিল? বাংলা, বিহার। কত সালে হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে। নেতৃত্ব দিয়েছিলেন কে? সিধু কানু। আর সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1857 খ্রিস্টাব্দে। নেতৃত্ব দিয়েছিলেন কে? মঙ্গল পাণ্ডে, দ্বিতীয় বাহাদুর শাহ, বেগম হজরত মহল, রানী লক্ষ্মীবাই, নানা সাহেব তাঁতিয়া টবি, রাজা প্রতাপ সিং, গজধর সিং, ফিরোজ শাহ, খান বাহাদুর শাহ, সেবি সিং। তারপরে দেখো মুন্ডা বিদ্রোহ কত সালে হয়েছিল? 1899 থেকে 1900। নেতৃত্ব দিয়েছিলেন কে? বিরসা মুন্ডা। মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ, 1921 সালে। কোথায় হয়েছিল? কেরালায়। নেতৃত্ব দিয়েছিলেন কে? সৈয়দ আলী ও সৈয়দ ফজল। চলে যাব আমরা দ্বিতীয় প্রশ্নে। কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সমর্থন বা সহায়তা করেছিলেন? শিশির কুমার ঘোষ, হরিশচন্দ্র মুখার্জি, বারীন্দ্র ঘোষ নাকি বিপিন চন্দ্র পাল? কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সমর্থন বা সহায়তা করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হরিশচন্দ্র মুখার্জি। তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? হিন্দু পেট্রিয়ট। চলো পরবর্তী প্রশ্নে। সারা ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? এন.জি. রঙ্গ, সুধীন প্রামাণিক, স্বামী সহজানন্দ সরস্বতী নাকি রাম মনোহর লোহিয়া? সারা ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, স্বামী সহজানন্দ সরস্বতী। 4 নম্বর প্রশ্ন। ব্রিটিশ বিরোধী আদিবাসী বিদ্রোহ যা উলগুলান নামে পরিচিত কার নেতৃত্বে গড়ে উঠেছিল? কোরামাল্য, রানাডে, বিরসা মুন্ডা নাকি কোন্ডাডোরা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিরসা মুন্ডা। 5 নম্বর প্রশ্ন। 3 বিঘা করিডোর যোগ করেছে ভারত পাকিস্তানকে, ভারত ও চীনকে, ভারত ও ভুটানকে নাকি ভারত ও বাংলাদেশকে? কোনটি হবে সঠিক উত্তর? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সকলেই উত্তর জানাও কমেন্ট বক্সে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত এবং বাংলাদেশকে। 6 নম্বর প্রশ্ন। ডানকান প্যাসেজ নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে রয়েছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান ও নিকোবর নাকি আমিন দ্বীপী ও লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ? ডানকান প্যাসেজ নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। চলো পরবর্তী প্রশ্নে। ভারতের কোস্টাল রেগুলেশন জোনস শনাক্ত হয়েছে নিম্নোক্ত কোন বিষয়টির উপর ভিত্তি করে?
জোয়ারের উচ্চতা, সমুদ্র স্তর বৃদ্ধি, জলের গভীরতা নাকি সমুদ্র তলের উচ্চতা? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। ভুল হোক অসুবিধা নেই, চেষ্টা করো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জোয়ারের উচ্চতা। 8 নম্বর প্রশ্ন, উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয় র্যাডক্লিফ লাইন, ডুরান্ড লাইন, ম্যাকমোহন লাইন নাকি সিগফ্রিড লাইন? উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের মধ্যে যে সীমারেখা রয়েছে সেটাই কি বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যাকমোহন লাইন। তারপরে দেখো র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে? ভারত ও পাকিস্তান। আর ডুরান্ড লাইন রয়েছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে। 9 নম্বর প্রশ্ন, কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি মহারাষ্ট্র? কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ। 10 নম্বর প্রশ্ন, গান্ডোয়ানা স্তর কিসের সঞ্চয়ের জন্য বিখ্যাত? লৌহ, কয়লা, বক্সাইট নাকি পেট্রোলিয়াম? গান্ডোয়ানা স্তর কিসের সঞ্চয়ের জন্য বিখ্যাত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কয়লা। চারনো সাইট হলো নীলগিরি নিস, রত্ন, ঝাড়খণ্ডে পাওয়া যায় নাকি হিমবাহ? চারনো সাইট কি? তো চারনো সাইট হচ্ছে নীলগিরি নিস। 12 নম্বর প্রশ্ন, 1989 সালে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয় পশ্চিমবঙ্গের কোন স্থান? সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, বাঁকুড়ার পোড়ামাটির মন্দির, দার্জিলিং পাহাড়ের বাস্তু সংস্থান নাকি জলদাপাড়ার অরণ্য? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকেই কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। 13 নম্বর প্রশ্ন, কোষের গঠন অনুযায়ী নিম্নোক্তদের মধ্যে কোনটি সবচেয়ে জটিল? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, শৈবাল নাকি ছত্রাক? কোষের গঠন অনুযায়ী নিম্নোক্তদের মধ্যে কোনটি সবচেয়ে জটিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ছত্রাক। তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ, ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া হচ্ছে এককোষীয়। তারপরে দেখো ফাঙ্গির কোষে উদ্ভিদ এবং প্রাণী উভয়ের বৈশিষ্ট্য দেখা যায়। 14 নম্বর প্রশ্ন, স্কারভি রোগ যার অভাবে হয় ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? স্কারভি রোগ কিসের অভাবে হয়? তো স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। মানুষের শরীরে ইউরিয়া কোথায় সৃষ্টি হয়? যকৃৎ, বৃক্ক, মূত্রথলি নাকি অগ্নাশয়? মানুষের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে যকৃৎ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চিংড়ির রেচন অঙ্গের নাম কি? লালা গ্রন্থি, সবুজ গ্রন্থি, ইঙ্ক গ্রন্থি নাকি ম্যালফিজিয়ান নালিকা? চিংড়ির রেচন অঙ্গের নাম কি? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো চিংড়ির রেচন অঙ্গের নাম হয়ে যাবে সবুজ গ্রন্থি। 17 নম্বর প্রশ্ন, পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়? তাপের সুপরিবাহী, ঘনত্ব বেশি, তড়িৎ সুপরিবাহী নাকি সহজলভ্য? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তাপের সুপরিবাহী। 18 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাবে। চাপ দিয়ে 2 বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলা হয়? কঠিনী ভবন, বিকিরণ, পুনঃশীলী ভবন নাকি কোনোটি নয়? চাপ দিয়ে 2 বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার রীতিকে বলা হয় কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পুনঃশীলী ভবন। 19 নম্বর প্রশ্ন, টেলিস্কোপের নলের উভয় প্রান্তেই থাকে উত্তল লেন্স, অবতল লেন্স, সমুত্তল লেন্স নাকি সম অবতল লেন্স?
টেলিস্কোপের নলের উভয় প্রান্তে কোন প্রকার লেন্স থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তল লেন্স। 20 নম্বর প্রশ্ন, লাল বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার কারণ কি? রক্তের রং লাল, বাতাসের অণু লাল আলোকে সবথেকে কম বিক্ষিপ্ত করে, লাল রং সহজলভ্য, নাকি লাল রং চোখের ক্ষেত্রে সুখকর? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বাতাসের অণু লাল আলোকে সবথেকে কম বিক্ষিপ্ত করে, অর্থাৎ লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকার কারণে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়। 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতুটি সর্বোৎকৃষ্ট তাপ ও তড়িতের পরিবাহী? সোডিয়াম, তামা, রূপা নাকি পটাশিয়াম? কোনটি হবে সঠিক উত্তর? নিম্নলিখিতর মধ্যে কোনটি সর্বোৎকৃষ্ট তাপ ও তড়িতের সুপরিবাহী? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়েছে রূপা। 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড নাকি নাইট্রোজেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস নামে পরিচিত। 23 নম্বর প্রশ্ন, ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান কারা? জনসাধারণ, সংবিধান, পার্লামেন্ট নাকি এদের কোনোটি নয়? তো ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান হচ্ছে জনসাধারণ। 24 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন মূল অধিকারটিকে ডক্টর আম্বেদকর সংবিধানের কেন্দ্রবিন্দু বলে বর্ণনা করেছিলেন? সম্পত্তির অধিকার, ধর্মের অধিকার, সংবিধান সংশোধনের অধিকার নাকি উপরের সবকটি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সংবিধান সংশোধনের অধিকার। 25 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অংশে কল্যাণময়ী রাষ্ট্রের ধারণাটি মূর্ত হয়েছে? প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার নাকি নির্দেশমূলক নীতি? সংবিধানের কোন অংশে কল্যাণময়ী রাষ্ট্রের ধারণাটি মূর্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নির্দেশমূলক নীতি। 26 নম্বর প্রশ্ন, সবার জন্য শিক্ষার অধিকার 6 থেকে 14 বছর বয়সে, এটা ভারতীয় সংবিধান মৌলিক অধিকারে আনা হয় কত সালে? 1998, 2001, 2002 নাকি 2000? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যায় 2002 সালে। মৌলিক কর্তব্য সমূহ ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির অধ্যায়, 42তম সংশোধনী, নবম তফসিল নাকি মৌলিক অধিকারের অধ্যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, 42তম সংশোধনী। 28 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলির সাথে মিল রয়েছে ইউকের সংবিধানের, ইউএসএ সংবিধানের, আয়ারল্যান্ডের সংবিধানের নাকি উপরের কোনোটি নয়? তো ভারতের রাষ্ট্র পরিচালনার সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলির সাথে মিল রয়েছে আয়ারল্যান্ডের সংবিধানের। 29 নম্বর প্রশ্ন, নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন, এটি একটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, শ্রমিক আইন, সংবিধিবদ্ধ ধারা, মৌলিক অধিকার নাকি উপরের কোনোটি নয়? তো নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন, এটি একটি রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। 30 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? 40 নং ধারা, 41 নং ধারা, 42 নং ধারা,
নাকি 43 নং ধারা? ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, 40 নং ধারা। চলো এরপর দেখে নিই খুবই গুরুত্বপূর্ণ ধারা। দেখো 41 নং ধারাতে কি বলা হয়েছে? জনগণকে বেকার, বার্ধক্য ও অসুস্থ অবস্থায় রাষ্ট্র সাধ্যমতো সাহায্য করবে। 42 নং ধারায় কি বলা রয়েছে? রাষ্ট্র ও কাজের শর্তাদি মানবোচিত এবং প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 43 নং ধারায় কি বলা হয়েছে? গ্রামাঞ্চলে কুটির শিল্পের উন্নয়নের চেষ্টা করবে। 45 নং ধারায় কি বলা হয়েছে? সংবিধান চালু হওয়ার 10 বছরের মধ্যে বালক বালিকারা যাতে 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভ করতে পারে তার জন্য রাষ্ট্র সচেষ্ট হবে। 48 নং ধারায় কি বলা হয়েছে? গাভী, গোবৎস প্রভৃতি হিতকারী গৃহপালিত পশু, অন্যান্য দুগ্ধবতী ও ভারবাহী পশু হত্যা বন্ধ করার জন্য রাষ্ট্র চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন দেখো, ললিতকলা একাডেমি কত সালে স্থাপিত হয়? 1952, 1953, 1954 নাকি 1955? ললিত কলা একাডেমি কত সালে স্থাপিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1954। 32 নম্বর প্রশ্ন, আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক কে? লালা লাজপত রায়, মৌলানা আজাদ, মহাত্মা গান্ধী নাকি জওহরলাল নেহরু? আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লালা লাজপত রায়। 33 নম্বর প্রশ্ন, পোঙ্গল উৎসব কোন রাজ্যে দেখা যায়? কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি কর্ণাটক? পোঙ্গল উৎসব কোন রাজ্যে দেখা যায়? তো পোঙ্গল উৎসব দেখা যায় তামিলনাড়ুতে। 34 নম্বর প্রশ্ন, তানসেন সঙ্গীত পুরস্কার কোন রাজ্যে প্রদান করা হয়? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান নাকি গুজরাট? তানসেন সঙ্গীত পুরস্কার কোন রাজ্যে প্রদান করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ। 35 নম্বর প্রশ্ন, কোন দিনটিকে নো টোবাকো ডে হিসেবে পালন করা হয়? 31 ডিসেম্বর, 31 মে, 15ই জুলাই নাকি 15ই মার্চ? কোন দিনটিকে নো টোবাকো ডে হিসেবে পালন করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 31 মে। 36 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ হল লেডি ব্রাবোর্ন কলেজ, বেথুন কলেজ, বাসন্তী দেবী কলেজ নাকি বিদ্যাসাগর কলেজ? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বেথুন কলেজ। কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি? ক্যালকাটা গেজেট, বেঙ্গল গেজেট, দ্য স্টেটসম্যান নাকি ক্যালকাটা ক্রনিকল? কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বেঙ্গল গেজেট। 38 নম্বর প্রশ্ন, বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? শুশুনিয়া, ঝিলিমিলি, বিহারীনাথ নাকি শেওরা পাহাড়ি? বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? তো বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে বিহারীনাথ। 39 নম্বর প্রশ্ন, কত সালে মাদার টেরিজা নোবেল শান্তি পুরস্কার এ ভূষিত হন? 1979, 1969, 1962 নাকি 1978? তো মাদার টেরিজা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন 1979 সালে। আজকের লাস্ট প্রশ্ন, প্রত্যেকেই সঠিক উত্তর কমেন্ট করবে। সম্পূর্ণ বাংলা অক্ষরের নকশা কে প্রথম তৈরি করেন? পঞ্চানন কর্মকার,
চার্লস উইলকিন্স, মাইকেল মধুসূদন দত্ত, প্রমোদ চৌধুরী। সম্পূর্ণ বাংলা অক্ষরের নকশা প্রথম কে তৈরি করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চার্লস উইলকিন্স। তো আজকের এই 40টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের ক্লাসটিকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ আরও একটি নতুন ক্লাস নিয়ে।